ইরান আর হইলো ইসরায়েল আর হইলো আমেরিকা, এই যুদ্ধের প্রভাব তো আমার দেশে পড়ে গেছে এই অল্প 3-4 দিনেই। এটা যদি কন্টিনিউ যদি বছর খানিক হয় তাহলে বা 1 মাসও যদি হয়, আমরা শুনতেছি আমাদের নাকি মাত্র কি আছে 10-15 দিনের রিজার্ভ আছে, 4-5 দিন তো চলে গেল। আর 4-5 দিন পরে কি অবস্থা হবে, সামনে ঈদ। প্রায় 1 ঘন্টার বেশি দাঁড়িয়ে আছি ভাই জ্যামের ভিতরে। দেখতেছেন না তো আপনারা কি কষ্টটা হচ্ছে তেলের জন্য সিরিয়ালে। আবদুল্লাহ এয়ারপোর্ট গেছে, এখানে আরো বিশাল বড় সিরিয়াল তেলের জন্য। আমি এখানে প্রায় 40 মিনিটের মতো দাঁড়ায় আছি। তো আরও কত সময় লাগবে আমি বলতে পারছি না এই মুহূর্তে। তবে এটা আসলে যে রোজার যে কষ্টটা, এটা আসলে ভাষায় ব্যক্ত করার মতো না। বাস এতটুকুই বলবো। আসলে আমি চাই যে এই পরিস্থিতিটা খুব স্বাভাবিক হয়ে যাক। পরিস্থিতি তো অনেক খারাপ। তেল নিতে যে সময় লাগে, যারা গ্যাস নেয় এগুলোতে এত সময় লাগে না। এমন থাকলে আর কি মনে করেন, যারা আমরা ড্রাইভার আছি, পেশাদার ড্রাইভার, চাকরি নাও থাকতে পারে। সবাই মূলত ওই আগে যারা 200 টাকা বা 300 টাকার তেল নিত, এখন তারা ধরেন যে ফুল ট্যাঙ্কি তেল নিচ্ছে। এটা একটা প্রবলেম। আর হচ্ছে কি, ওভারঅল সব পাম্পে তেল নেই। সব পাম্প বলতে গেলে কি, আমি উত্তরা এবং কি ঢাকার ভিতরে আমি একটা মাত্র পাম্প পাইছি যে পাম্পে তেল দিচ্ছে।